নমস্কার, লাস্টার ক্যাপিটালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখে নেব 2026-এর 27 মার্চ অবধি ইন্ডিয়ান স্টক মার্কেটের সম্পূর্ণ উইকলি অ্যানালিসিস এবং আগামী সপ্তাহে ইন্ডিয়ান স্টক মার্কেট কোন দিকে যেতে পারে তার প্রেডিকশন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সপ্তাহে মার্কেটে বেশ ভোলাটিলিটি দেখা গেছে। নিফটি 50 ক্লোজ করেছে 22,800-র পাশাপাশি, ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে 52,200-র কাছাকাছি। এই সপ্তাহে শুরুতে বেশ সেলিং প্রেশার থাকলেও মার্কেটের লাস্টের দিকে রিকভারি দেখা গেছে। এফআইআই মিক্স অ্যাক্টিভিটি দেখিয়েছে আর ডিআইআই কিছু বাইংয়ে সাপোর্ট দিয়েছে। এই সপ্তাহে টপ গেনারের মধ্যে ছিল আইটি এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেক্টর, যার মধ্যে খুব ভালো ফল দেখিয়েছে ওএনজিসি এবং উইপ্রো, এইচসিএল টেক্স। এই সেক্টরগুলোতে ভালো পারফরমেন্স দেখিয়েছে এই উইকে। অন্যদিকে এফএমসিজি সেক্টরে কারেকশান দেখা গিয়েছে, নিফটি মিড ক্যাপ সেক্টরেও প্রচুর কারেকশান দেখা গিয়েছে এবং প্রফিট গ্রুপিং এসছে ওখান থেকে। সেক্টর ওয়াইজ দেখলে আইটি সেক্টরে বাইং মোমেন্টাম দেখা গেছে এবং ফার্মা সেক্টরে মিক্সড ট্রেন্ড দেখা গেছে। মেটাল সেক্টরে কিছু কারেকশানও এসছে, আবার কিছু কিছু স্টক খুব ভালো পারফরমেন্সও দেখিয়েছে। গ্লোবাল মার্কেটে ইউএস ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন এবং বন্ড ইল্ড মোমেন্টাম ইন্ডিয়ান মার্কেটকে প্রভাবিত করেছে। এছাড়াও ক্রুড অয়েল প্রাইস ইনক্রিজ হওয়ার কারণে ইনফ্লেশন নিয়ে কনসার্ন বেড়েছে, যে কারণে মার্কেট সেন্টিমেন্টে ইমপ্যাক্ট ফেলেছে। এবার দেখে নেওয়া যাক আগামী সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ লেভেল। নিফটির 50-তে সাপোর্ট জোন আছে 22,700 থেকে 22,500-র মধ্যে এবং রেজিস্ট্যান্সে আছে 23,000 থেকে 23,300। 23,300 যদি শর্ট টার্মে ব্রেক করে তাহলে বাইং মোমেন্টাম বা বুলিশ মোমেন্টাম দেখা যাবে নিফটিতে, এবং যদি 22,500 ভাঙে তাহলে শর্ট টার্মে মার্কেটে কিছু প্রেশার দেখা যেতে পারে। আগামী সপ্তাহে নজর রাখবেন গ্লোবাল মার্কেট মুভমেন্ট, ক্রুড অয়েল প্রাইস, এফআইআই এবং ডিআইআই ডাটা। এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো মার্কেটকে ডাইরেকশন ঠিক করতে সাহায্য করবে নেক্সট উইকের জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন লাস্টার ক্যাপিটাল চ্যানেলটাকে। প্রতি রবিবার আমরা নিয়ে আসি বেঙ্গলিতে উইকলি স্টক মার্কেট আপডেট। ধন্যবাদ, আবার দেখা হবে আগামী ভিডিওতে।